সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, দেশটা একটা বিপদগামীর দিকে ধাবিত হচ্ছে, এমনটাই প্রকাশ করেছেন সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, একটু কথা না বললেই নয়। 5ই আগস্টের সময় কিন্তু সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান বলেছিলেন যে শেখ হাসিনা চলে যাবে, এটা আমি জানতাম না। শেখ হাসিনা যে পালিয়ে যাবে, এটা আমি জানতাম না। এর পরের ভাষাটা হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে, এই দেশের সকল দায় দায়িত্ব আমি বহন করলাম। সততা, নিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব, কাজ করব। আপনারা শান্ত হন। 3 নম্বরের বক্তব্য ছিল, শেখ হাসিনা যদি না যেতেন, যদি না যাওয়ার সিদ্ধান্ত নিতেন, তাহলে লক্ষ লক্ষ মানুষ হয়তোবা জীবন দিতে হতো। আর এই স্বজন হারা বেদনা আর এই দেশের যে একটা ভয়াবহতার অবস্থা, সেই অবস্থা যাতে না হয় সেজন্যই শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিচ্ছি, বিভিন্ন যুক্তি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, অনেক কিছু দিয়েছি। গতকালকে আমরা যে বক্তব্য সেনাপ্রধানের কাছ থেকে পেলাম, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন প্রচারণাকালে যে কথাগুলো বলেছিলেন, সে কথা এবং অদ্য পর্যন্ত ভারত, এবার ইংল্যান্ড, তারপরে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ডিপার্টমেন্টগুলো যে মন্তব্য করেছিলেন, সকল মন্তব্যের সত্যতা প্রকাশ পেল গতকালকের বক্তব্যে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের। একটু আমরা চলি, সেই বক্তব্যটা সংক্ষেপে সারাংশ আপনাদের সাথে শেয়ার করছি। সেনাপ্রধান বলেছে, দেখেন, সেনাপ্রধান বলেছে, জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন, আমরা মনে করছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো। আমরা মনে করছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো। তাহলে আমার কথাটা হলো, আপনাদেরকে কে ঠেকাইলো? আপনাদেরকে কে যেতে দিল না সেনানিবাসে? আপনাদের চেয়ে কি তাদের শক্তি কি বেশি? আপনারা চেয়েছেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, দেশের জনগণের শান্তি শৃঙ্খলা বয়ে আনবেন, দায়িত্ব নিয়েছেন। সেখানে সেই শান্তি শৃঙ্খলার দায়িত্ব দিয়ে এরপর আপনারা আপনাদের সেনানিবাসে ক্যান্টনমেন্টে চলে যাবেন। কিন্তু সেখানে আপনাকে বাধা দিল কে? কারা বাধা দিয়েছে? তাদের শক্তি, তাদের সবকিছু কি আপনাদের চেয়ে বেশি, নাকি তাদেরকে আপনি ব্যবহার করছেন? কোনটা আপনি বুঝাতে চেয়েছেন? দেশি বিদেশি সকল রাষ্ট্রকে বুঝাতে চেয়েছেন, আমরা এই যে বাংলাদেশের যে অকারণ হইতেছে, যে দুর্ঘটনা ঘটতেছে, বিচারের কোনো বিচার নেই, আইন শৃঙ্খলা নেই, বিচার ব্যবস্থা নেই, অরাজকতা, তৌহিদি মব জনতা, মব জাস্টিস, মব কিলিং, এগুলো আপনারা করতে চেয়েছিলেন না, কিন্তু আপনাদের দিয়ে করাইতেছে। এটা বুঝাতে চাচ্ছেন না কোনটা? আমাদের আরো ক্লিয়ার করার চেষ্টা করবেন। তাহলে আপনারা কি তাদের সাথে
সঙ্গী হয়ে দেশের এই করুণ পরিস্থিতি করতে চান, নাকি আপনারা এই দেশের করুণ পরিস্থিতি থেকে দেশের জনগণকে, দেশকে রক্ষা করবেন, দেশের জনগণকে রক্ষা করবেন, দেশের জনগণের মানে আপনার চাকরির যে প্রতিশ্রুতি, আপনার যে কর্মের প্রতিশ্রুতি, সেটাকে রক্ষা করবেন? সেটাই এখন প্রশ্ন, জাতি জানতে চায়। এরপরের প্রশ্নটা, যে কথাটা শোনেন, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে, কাজটা খুব দীর্ঘায়িত করছে। কে করছে? কে করছে কাজটা? কিন্তু কাজটা দীর্ঘায়িত কে করেছে? তাকে কি আইনের আওতায় আনা যায় না? তাহলে তিনি কি ডেভিলের প্রধান ডেভিল? কাজটা দীর্ঘায়িত হচ্ছে, কে করছে? তিনি কি ডেভিলদের জন্মদাতা? তিনি কি ডেভিলদের পীর? তিনি কি আইনের ধোঁয়াছোঁয়ার বাইরে? এমনটাই জাতি বুঝতে পারতেছে। আপনারা কি বুঝতেছেন জানি না। দেশি এবং বিদেশি সকল মিডিয়াগুলো বুঝতে পারছে যে তিনি হচ্ছেন, যিনি দীর্ঘায়িত করছেন, তিনি হচ্ছেন এই দেশের যে ডেভিল হান্ট হয়েছে, অভিযান চলতেছে, তার জন্মদাতা। ডেভিলদেরকে তো ধরাই যাচ্ছে না, আর ডেভিলের জন্মদাতা পিতাকে কিভাবে ধরবে তারা? আচ্ছা, এরপরের লাইনটা আসে, আমি জানি যে বহুদিন ধরে এ কাজটা করে যাচ্ছি, ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি, মানে পেশাদারিত্ব মানে তার যে দায়িত্ব আর কি, মাধ্যমে কাজটা করে যেতে হবে। দেশ ও জাতির জন্য এই সার্ভিসটা বা সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের গুরুত্বপূর্ণ? যদি এই সেবাটা গুরুত্বপূর্ণ মনে হতো, তাহলে যারা এই দীর্ঘায়িত করতেছে, যারা আপনাদেরকে সেনানিবাসে ফেরত দিতেছে না, যারা দেশের এই সার্বিক পরিস্থিতি করতেছে, তাদেরকে বিচারের আওতায় আনেন না কেন? দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। নির্বাচন তো দিতেই চান না, তাই নির্বাচিত সরকার পাবেন কিভাবে? এরপরে দেখেন, দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। দেশটা এখন শান্তি শৃঙ্খলার মধ্যে নাই। যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চলছে, দেশে আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা নেই। যেই দেশে শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান, সেই দেশে নাকি শান্তি শৃঙ্খলা বয়ে আনবে সেনাবাহিনীর পুলিশ। যেখানে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে সেনাবাহিনী আশঙ্কা করছে গত 6.5 মাসে আমরা পারি নাই, কতদিনে যে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। এরপরে দেখেন লেখা আছে, যেটা বলা হয়েছে, কোনো উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ করা হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও একেবারে প্রপোরশনেট, অর্থাৎ এটা যতটুকু না করলেই নয় আর কি, সেটা যেন হয়। যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাল্লাহ আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আরো অনেক কথা লেখা হয়েছে। তার মানে এই দেশে শান্তি শৃঙ্খলা নেই, বিচার ব্যবস্থা নেই, আইনের ব্যবস্থা নেই, নিয়ম শৃঙ্খলা নেই, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই। যে দেশ রক্ষার জন্য
যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রধান অর্থাৎ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মুখের ভাষ্য বক্তব্য আপনি আমি কে? আমি আপনি মিথ্যাচার করে বললে আমি আপনি বললে তো হবে না। আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোর যুক্ত আমি মানে দেশবাসীর কাছে জানতে চাই। এই দেশে আমরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে আমরা বসাইছি, সেখানে আজও পর্যন্ত 6.5 মাসে কোনো শান্তি শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা, বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে নাই সেনা প্রধান, সেনাবাহিনী। তাহলে কে পারবে? আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।